সকলকে সুপ্রভাত জানিয়ে শুরু করি আজকের ভিডিও। আজ 30শে অক্টোবর 2025 বৃহস্পতিবার। আজ চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর মহানবমী। আপনারা জানেন আমাদের এখানে শোভাযাত্রা হবে আগামী শনিবার 1 নভেম্বর 2025। তার জন্য সবাইকে অগ্রিম আহ্বান জানাই। চলুন আজকের ভিডিও আমরা শুরু করব এখানকার রানীমা, আদিমা, রাজরানী, বুড়িমা, গিন্নিমা এই মেজমাকে দিয়ে। রানীমা চন্দননগরের তেমাতা সর্বজনীন জগদ্ধাত্রী পুজোর প্রতিমাটি রানীমা নামে পরিচিত, কারণ এটি উজ্জ্বল সোনালী সাজে সজ্জিত হয়ে রাজকীয় রূপ ধারণ করে। এটি চন্দননগরের সবচেয়ে বড় প্রতিমাগুলোর মধ্যে অন্যতম এবং এর এই বিশেষ রূপের কারণে এই নামেই এটি সবার কাছে পরিচিত হয়ে গেছে। আর এটি কোথায়? এটি হলো জিটি রোডের কাছে জ্যোতি সিনেমার মোড়ে। এখানেই আছে বঙ্গ বিদ্যালয় এবং উষাঙ্গিনী বালিকা বিদ্যালয়। এই প্যান্ডেলে চন্দননগর তথা ভারতের বিখ্যাত মানুষদের শ্রদ্ধা জানানো হচ্ছে, যেমন মতিলাল রায়, ঋষি অরবিন্দ, বিপ্লবী রাসবিহারী বসু, চন্দননগরের প্রখ্যাত মানুষ শ্রী দুর্গাচরণ রক্ষিত, বিপ্লবী কানাইলাল দত্ত, বিপ্লবী চারুচন্দ্র রায় এবং মাখনলাল ঘোষালকে আদিমা। চন্দননগরের আদিমা হলো এখানকার নিচুপট্টি চাউলপট্টি জগদ্ধাত্রী প্রতিমা। এটি চন্দননগরে জিটি রোড আছে, তার পাশে লক্ষ্মীগঞ্জ বাজার, তার পাশেই গঙ্গার দিকে চাউলপট্টিতে এই জগদ্ধাত্রী প্রতিমা পুজো হয়। এটি প্রায় 300 বছরেরও অধিক পুরাতন বলে অনুমান করা হয় এবং এটি সবচেয়ে পুরনো বলে আদিমা নামে বিখ্যাত। এবং এই আদিমার কয়েকটি বৈশিষ্ট্য আছে। এখানে সিংহটি সাদা এবং একটি হাতি আছে ডান দিকে, অন্যান্য পুজোর বাঁ দিকে থাকে এবং এটি পুরুষরাই শুধুমাত্র পুজো করার অধিকার এখানে আছে। এই আদিমায়ের পুজোতে এখনো পশু বলি হয়। সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিনই এখানে পশু বলি হয়। চন্দননগরের আদিমা সবচেয়ে পুরাতন বলে এখানকার ঐতিহ্য এবং ভক্তির এক নিদর্শন হিসাবে খুব সুন্দরভাবে এখানে পালিত হয়। আপনারা এখানে এলে একটা ভক্তির পরিবেশ সবসময় উপলব্ধি করতে পারবেন। খুব সুন্দর পুজো এবং এখানে আমাদের এই মায়ের মূর্তিও খুব অসাধারণ। আপনারা আসুন, এটা খুব সুন্দর পুজো এবং এখানে একটা মন্দির আছে, সেই মন্দিরেই সবসময় পুজো হয়। মহানবমীতে 108টি রক্তপদ্ম এখানে দেওয়া হয়েছে। এই পুজো মণ্ডপে খুব সুন্দর পরিবেশ। জয় মা জগদ্ধাত্রী। রাজরানী
এখানে পাহাড়ের শান্ত স্নিগ্ধতা যা প্রবেশ মাত্রই দর্শকদের মনে এনে দেবে অনাবিল শান্তি। চন্দননগরের সার্কাস মাঠ সর্বজনীন জগদ্ধাত্রী পুজোর ৫৫তম বর্ষে এটাই আমাদের কাছে উপহার। আর মণ্ডপে ঢুকলে চারদিকে একটা আধ্যাত্মিক পরিবেশ। আপনারা এই রাজরানীর মাতৃ প্রতিমা দেখুন, কত সুন্দর মাতৃ প্রতিমা এই রাজরানী। এবারে বুড়িমা। বুড়িমা হলো আদি হালদার পাড়া জিটি রোড সংলগ্ন যে পুজো হয় সেটাই হলো আদি হালদার পাড়ার বুড়িমা। এবারে এদের থিম ছিল কাশী বিশ্বনাথ ধাম, এবং সুন্দর করে এই পুজোটা আমি কভার করেছি, আপনারা আমার আগের ভিডিওটা দেখে নেবেন। গিন্নিমা। এবারে আমরা পৌঁছে গেছি লালবাগান সর্বজনীন জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেলে। এখানে নতুন নামকরণ হয়েছে গিন্নিমা। চলুন আমরা ভেতরে গিয়ে এই ব্যাপারে খোঁজ খবর করব। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি আমাদের চন্দননগরের আরেকটা সবচেয়ে বড় যেখানে মূর্তি হয়, লালবাগান চকের লালবাগান জগদ্ধাত্রী মায়ের। এখানে এরা মূর্তিটা খুব সুন্দর করে, প্যান্ডেল অত বড় না হলেও ঢোকার সময় দেখলাম এখানে লেখা আছে গিন্নিমা। এখানে পুজো কমিটির কয়েকজনকে জিজ্ঞেস করে নি এখানে গিন্নিমা লেখা কেন। নমস্কার, আমরা চন্দননগর লালবাগান সার্বজনীন বারোয়ারির পক্ষ থেকে 2 সদস্য কথা বলছি। এখানে গিন্নিমা লেখা আছে কেন? আর তো দেখিনি গিন্নিমাটা। গিন্নিমাটা আমাদের এবারে নতুন সংযোজন হয়েছে। আমাদের মাকে আমরা গিন্নিমা রূপে পরিচিত করতে চাই, যার জন্য আমরা প্রত্যেক বারোয়ারি কিছু না কিছু নাম হ্যাঁ আছে আমাদের, যেমন আদিমা, রানীমা, মেজমা সবই আছে। সেই হিসেবে করে আমরা আমাদের ঠাকুর যেহেতু 70-71 বছরের ঠাকুর, সেই হিসেবে আমরা এই নামকরণটা আমাদের সর্বজন সমক্ষে ঠিক হয়েছে যে এটা আমরা গিন্নিমা নামে পরিচিত করতে চাই। এটা তাহলে খুব পুরনো পুজো না? 71 বছর পূর্ণ হয়ে গেল আমাদের 71 বছর, মানে আপনার পূর্বপুরুষরা এই পুজোটা করতে। একদম ঠিক আছে, ধন্যবাদ। মেজমা, লক্ষ্মীগঞ্জ বাজারের উল্টো দিকে কাপড়ে পট্টিতে মেজমা। এই মেজমা দেখিয়ে আজ আমরা ব্লগিং শেষ করব। চলুন আমরা মেজমাটা দেখে নিই।
চন্দননগরের লক্ষ্মীগঞ্জের মেজমা হলো এখানকার এক প্রাচীন ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী প্রতিমা, যা চন্দননগরের অন্যতম উল্লেখযোগ্য এবং বিখ্যাত পুজো। এটিও লক্ষ্মীগঞ্জ বাজারের যে চাউলকুট্টিতে আদিমা আছে, সেই আদিমার সঙ্গে এই মেজমাও প্রাচীনতম পুজো এখানকার। এই লক্ষ্মীগঞ্জ বাজার এলাকার মধ্যেই রয়েছে চারটি প্রাচীনতম পুজো। একটি আদিমা, দ্বিতীয়টি পাশেই রয়েছে চৌমাথা লক্ষ্মীগঞ্জ বাজারের পুজো, আর তার পাশেই আরেকটি পুজো হয় লক্ষ্মীগঞ্জ বাজারের পুজো। এবং আপনারা জিটি রোডের উল্টো দিকে আমরা এখন যেই পুজোটা দেখছি সেটা হলো মেজমা কাপড়ে কুট্টির পুজো। এটিও খুব প্রাচীনতম পুজো। চালপট্টিতে মেজমাকে দর্শন করে বেরিয়ে এসেছি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর কমেন্টস করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।